হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ন্যাচারাল স্টার নানির আপকামিং একটি সিনেমা, যেটার নাম হলো সারিপদা শানিবারাম। তো সেই সিনেমার একটা ছোট টিজার রিলিজ করেছে মেকার্সরা, যেহেতু আজকে এস জে সূর্যার জন্মদিন, সেই হিসাবে তার একটা ছোট টিজার বা গ্লিমস বলা যায় সেটা রিলিজ করেছে। সেটা দেখলাম, কীরকম লাগলো সেটা নিয়েও কথা বলবো। তার পাশাপাশি কিছু আপডেটস, যেগুলো লেটেস্ট আপডেট, তার পাশাপাশি একটা সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি নানির টিজারটি নিয়ে কথা বলি, এই সিনেমা সানিপথে শাড়িবারাম, এই টিজারটি আমার ব্যাপক লেগেছে। সত্যি বলছি, মানে এস জে সূর্যাকে তার জন্য একটা আলাদা বিল্ড আপ দিয়ে একটা টিজার তৈরি করা, মানে এখান থেকে একটা অ্যাক্টারের মর্যাদা আমরা বুঝতে পারি কতটা। এস জে সূর্যা সে দারুণ একটা পারফরমেন্স, তার অ্যাক্টিং স্কিল আলাদা লেভেলে। যারা সাউথ ফলো করে থাকে তারা জানে এস জে সূর্যা কোন লেভেলের অ্যাক্টার, কোন মাপের। সে বলা যায় একটা ভিলেনদের মধ্যে একটা স্টার। তার যে স্ক্রিন প্রেজেন্স, তার যে ফিল্ম সিলেকশন, ঠিক আছে, সেটা আলাদাই রকম। এবং তার আজকে জন্মদিন, এবং তার দুটো সিনেমা আপকামিং, যেটা একটা হলো চিয়ান বিক্রমের সাথে ধীরাজ সুরান বলে একটা সিনেমা আছে, তার থেকেও একটা লুক ছাড়া হয়েছে। তার পাশাপাশি এই টিজারটি সারিপদা শানিবারাম থেকেও ছাড়া হয়েছে। তো ধীরাজ সুরান এই ফিল্মটা নিয়ে পরে কথা বলছি। প্রথমে কথা বলি, এই যে টিজারটি এখানে যেটা দেখাচ্ছে আমাদেরকে, একটা মাইথোলজিক্যাল ন্যারেশন চলছে পেছনে, যে একটা সময় একটা যুগে এরকম একটা রাক্ষস ছিল, সে শুধু শুধু মানুষকে বিরক্ত করতো পারে, মানে আর কি সাতা, মানে হিন্দিতে যেটা বলে, ঠিক আছে, আমাদের বাংলাতে বলে পেরেশানি করা। তো সেরকম একটা করতো। তার পাশাপাশি শুধু শুধু মানুষের উপর অত্যাচার করতো। সে বিশাল একটা মানে ডেঞ্জারাস পুলিশ পুলিশ অফিসার। সে শুধু শুধু মানুষের সাথে ঝামেলা করে এবং সব মানুষকে প্রচুর মারে। তো একটা রাক্ষস, একটা ভিলেন ইয়াস ক্যারেক্টার। এবার সেটাকে মানে থামানোর জন্য শ্রীকৃষ্ণ সে একটা সত্য মামা বলে একজনকে পাঠিয়েছে। আমি এই মাইথোলজিক্যাল ব্যাপারে আমার অতটা মানে খুব একটা হেভি নলেজ নেই, তাই জন্য আমি জানি না অতটা। তাই জন্য সে একজনকে পাঠাচ্ছে, সেই ক্যারেক্টারটা হচ্ছে নানি। এবার নানি এবং এস জে সূর্যার মধ্যে ফেস অফ হবে, কে জিতবে সেটা দেখার জন্য এই ফিল্মটা একটা ইউনিক কনসেপ্ট বার করলো, যেটা একটা মানে ভিলেনকে ইন্ট্রোডিউস করার জন্য। তার একটা মানে এই টিজারটে আপনি এস জে সূর্যার যে পারফরমেন্স, সেটা দেখেই যা ছিটকে যাবেন। তার পারফরমেন্স, তার হাসির মধ্যে ওই যে ডেঞ্জারাস, ওই যে ভিলেনিয়াস ব্যাপারটা, সেটা মারাত্মক ফুটে ওঠে। তার হাসিটাই জাস্ট অন্য লেভেলে। সে এখানে কি পারফরমেন্স দিচ্ছে, তার লুক, ঠিক আছে, মানে সেরা লাগছে, আমার ব্যাপক লেগেছে তাকে। পুরো টিজারটায় নানিকে একদম ন্যাচারাল স্টার, যেটা তার ভাইবস সে দেয়, সেটাকে পুরো মেনটেন করেছে। ন্যাচারাল স্টার নানি তাকে প্রেজেন্ট করছে। এবং এই সিনেমায় কিন্তু খুবই অ্যাকশন থাকতে চলেছে। নানি হয়তো এরকম অ্যাকশন সিনেমা, এতটা অ্যাকশন একটা সিনেমা প্রথম করতে চলেছে। দেখা যাক কতটা অ্যাকশন থাকে। তবে টিজারটি ওভারঅল যেভাবে ডিজাইন করেছে মেকার্সরা, খুবই স্মার্টলি, খুবই চালাকভাবে ডিজাইন করেছে, কিন্তু টিজারটি ব্যাপক হয়েছে। মানে একটা সেরা টিজার হয়েছে, আমার হেভি লেগেছে। মিউজিকের সাথে যেভাবে এস জে সূর্যাকে প্রেজেন্ট করেছে, আমার ব্যাপক লেগেছে। আবার মেকার্সরা এটা লিখেও দিয়েছে যে ইটস এ নট টিজার, ঠিক আছে, এটা একটা গ্লিমস বলা যায়। টিজার হয়তো পরে আসবে, দেখা যাক। এটা একটা ইন্ট্রোডাকশন একটা ক্যারেক্টারের, কিন্তু মারাত্মক লেগেছে, আমার সেরা লেগেছে। আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে। যারা দেখেননি তারা গিয়ে অবশ্যই চেক আউট করুন, আপনাদের ব্যাপক লাগবে। এখন যদি আমরা কথা বলি হচ্ছে বক্স অফিস কালেকশন নিয়ে, সেটা হচ্ছে ব্যাড নিউজ। যে সিনেমাটি কালকে রিলিজ হয়েছে, সেই সিনেমাটি নিজের প্রথম দিন কালেকশন করেছে 8.62 কোটি টাকা। ইয়েস, হিন্দি বেল্টে 8.62 কোটি টাকা কালেকশন করেছে, যেটা কিনা ভিকি কৌশলের কেরিয়ারের ওয়ান অফ দ্য হাইয়েস্ট মানে কালেকশন ফার্স্ট ডে বক্স অফিস দেখতে গেলে। এর আগে ছিল উড়ি, যেটা ছিল 8.20। উড়ির পরে এটা হচ্ছে সব থেকে প্রথম হাইয়েস্ট মানে বক্স অফিস কালেকশন ভিকি কৌশলের কেরিয়ারের, সেটা হচ্ছে 8.62 লাখ টাকা। তো দেখা যাক, ফিল্মটা ওয়ার্ড অফ মাউথ বলা যায় খুবই ভালো এসছে। মোটামুটি একটা ভালো এন্টারটেইনার সিনেমা নাকি হয়েছে, আমার দেখা হয়নি, ঠিক আছে, আমি জানি না দেখতে পাবো কিনা, টাইম বার করতে পারবো কিনা। তবে ফিল্মটা নাকি খুব ভালো হয়েছে, পজিটিভ রিভিউ আছে। দেখা যাক এই ফিল্মটা পজিটিভ রিভিউয়ের সাথে কীরকম এগোয়। এবং যেরকম এক্সপেক্ট করা যায় ট্রেডদের মতে, যে এই উইকেন্ডের মধ্যে মানে শুক্র শনি রোব এই 3 দিনের মধ্যে এই সিনেমাটি 30 কোটি টাকা পার করে যেতে চলেছে। দেখা যাক সেটা কবে পসিবল হয়, এবং এই সিনেমাটি লং রানে কতটা চলে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। এখন যদি আমরা আপডেটগুলো নিয়ে কথা বলি, সব থেকে প্রথম আপডেট হচ্ছে রাজ অ্যান্ড ডিকে তাদের আপকামিং ওয়েব সিরিজ নিয়ে। রাজ অ্যান্ড ডিকেকে আপনারা সকলেই জানেন, যারা ফ্যামিলি ম্যান বানিয়েছে, যারা ফার্জি বানিয়েছে, যারা গানস অ্যান্ড গুলাব বানিয়েছে রাজকুমার রাওয়ের সাথে। তো একটা ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য ফাইনেস্ট বলা যায় প্রডিউসার বা স্টুডিও তাদের। রাজ অ্যান্ড ডিকে তারা যে ক্রিয়েটার, ঠিক আছে, মানে এইসব সিরিজের অলরেডি তারা সিটাডেল আনছে। তো মানে বলা যায় এখন ইন্ডিয়ান ওয়েব সিরিজের মধ্যে তারা হচ্ছে নাম্বার ওয়ানে লিড করে, টপ শো এর মধ্যে। তাদের প্রত্যেকটা শোই মারাত্মক লেভেলের ভিউজ, মারাত্মক লেভেলে পপুলার হয়। তাদের আপকামিং একটা সিরিজ আসার কথা ছিল, যেটা আমি আপডেট দিয়েছিলাম অলরেডি, যেটার নাম হচ্ছে রক্তবীজ বলে নাম ছিল, যাতে আমরা আদিত্য রয় কাপুর এবং সামান্থাকে দেখতে পেতে চলেছি। তো
তো এখন এটা থেকে অফিসিয়ালি বলা যায় না, ইনসাইডার থেকে রিপোর্ট উঠে আসছে যে এই যে শোটি সেটার নাম হতে চলেছে রক্ত ব্রহ্মাণ্ড। ইয়েস, মানে রক্ত ব্রহ্মাণ্ড একটা নাম হতে চলেছে এই সিরিজটার, এরকমই নাম হবে। এবং তার পাশাপাশি এই সিরিজটাকে যে ডিরেক্ট করবে সেটা হচ্ছে মানে তুম্বাড সিনেমার ডিরেক্টর। ইয়েস, রাহি অনিল ব্রেভ সে এটাকে ডিরেক্ট করবে, যে তুম্বাডের মতো সিনেমা বানিয়েছে, যেই সিনেমাটা কিনা ইন্ডিয়ান সিনেমাকে একটা আলাদা লেভেল মানে তারা দেখিয়েছিল সে, এবং আলাদা লেভেলের একটা সাক্ষাৎকার করেছিল সিনেমা কীভাবে বানাতে হয়, সিনেমা কোন লেভেলের বানানো যায় সেই লেভেলটা সে দেখিয়েছিল। তুম্বার একটা মারাত্মক একটা ফিল্ম ছিল, আপনারা সকলেই হয়তো দেখেছেন, যেরকম ভিজুয়াল সেরকম কনসেপ্টের সাথে সেরকম স্টোরি লাইনের সাথে সেই ফিল্মটা সে এটাকে ডিরেক্ট করতে চলেছে। এতে আমরা সামান্তা, আদিত্য রায় কাপুর এবং ওয়ামিকা গাব্বি, যে কিনা ওই রিসেন্টলি আমরা জুবিলি ওয়েব সিরিজে দেখেছি, এবং ভারুণ ধাওয়ানের আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে এই একটা অ্যাকশন সিনেমা যেটা অ্যাডলি প্রডিউস করেছে বেবি জন, সেটা তো আমরা তাকে দেখতে পেতে চলেছি। সেই অমিকা গাব্বিকেও আমরা এই সিরিজে দেখতে পাবো। সিরিজটি প্রডিউসার হচ্ছে রাজেন ডিকে, ডিরেক্ট করবে হচ্ছে অনিল রাহি ব্রেভ, যে তুম্বাডের ডিরেক্টর। দেখা যাক সিরিজটি কীরকম হয়। সিরিজটা আসবে 2025-এর লেটের দিকে, মানে শেষের দিকে, এবং এই সিরিজটা শুটিং চালু হবে খুব শিগগিরই, আগস্টের মধ্যে শুটিং চালু হয়ে যাবে। তো দেখা যাক এই সিরিজের টিজার ট্রেলার কতদিন পর দেখতে পাই, এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। আজকের পরের আপডেট নিয়ে যদি আমরা কথা বলি, সেটা হচ্ছে মুক্তি, সাউথের একটি ফিল্ম রিলিজ হয়েছিল। তো সেই ফিল্মটার যে ডিরেক্টর, যেটার নাম হচ্ছে নার্থান, ঠিক আছে, সে সূর্যার সাথে একটা সিনেমা করার প্ল্যান করছে। ইয়েস, সূর্যা নার্থানের সাথে একটি ফিল্ম করার প্ল্যানিং করছে, এরকমই আপডেট উঠে আসছে, পুরোপুরি অফিসিয়াল কনফার্মেশন না, এরকম আপডেট উঠে আসছে। দেখা যাক এই কথাবার্তা কত দূরে হয়, এবং ফাইনালি কি আমরা এটা দেখতে পাই নাকি, এটা দেখার বিষয়, দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হলো রণবীর সিংয়ের আপকামিং সিনেমা, যেটা আদিত্য ধারের সাথে সে করছে। তো এই সিনেমাটি একটা র এজেন্টদের ওপর সিনেমা হতে চলেছে। আমরা সকলেই জানি এই সিনেমাতে আমরা আর মাধবন, সঞ্জয় দত্তকেও দেখতে পেতে চলেছি, অক্ষয় খান্না আছে, রিসেন্টলি ইয়ামি গৌতম এই সিনেমাটিতে জয়েন হয়েছে। তো এই সিনেমার শুটিং চালু হতে যাচ্ছে আগস্ট মাস থেকে। ইয়েস, এবং এই সিনেমার শুটিং চালু হচ্ছে 25শে জুলাই থেকে, এবং এই সিনেমাটি ইন্ডিয়ার পাশাপাশি ইউএই, তার পাশাপাশি থাইল্যান্ডে শুটিং হবে। প্রথম শিডিউলটা থাইল্যান্ডে, তারপরে ইউএই, তারপরে ইন্ডিয়াতেও শুটিং হবে। 25 জুলাই থেকে শুটিং চালু হয়ে যাচ্ছে আদিত্য ধারের নেক্সট ফিল্ম, রণবীর সিং মেন লিড চরিত্রে। দেখা যাক ফিল্মটা কীরকম হয়, এবং এই ফিল্মটা উড়ির মতো রেকর্ড করতে পারেনি, এটাই দেখার বিষয়, দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হলো মেগাস্টার চিরঞ্জীবীকে নিয়ে তার আপকামিং সিনেমা বিশ্বম্বরা। তো সেই সিনেমাটির টিজার আসতে চলেছে 22শে আগস্ট। ইয়েস, এই সিনেমাটি পোঙ্গাল 2025-এ রিলিজ হবে। এই সিনেমার বলা যাচ্ছে অলমোস্ট শ্যুট কমপ্লিট, খালি ক্লাইম্যাক্সের ফাইট সিনটা বাকি বলা যায় অনেকটা শ্যুটই কমপ্লিট হয়ে গেছে। এই সিনেমার টিজারটি 22 তারিখে প্রেজেন্ট করবে মেকার্সরা। দেখা যাক বিশ্বম্বরা এই সিনেমাটি কীরকম হয়, মেগাস্টার চিরঞ্জীবীর আপকামিং সিনেমা, যেটা পোঙ্গালে রিলিজ হবে। দেখা যাক টিজারটি কীরকম হয়। এবং লাস্ট যেটা আমরা কথা বলবো সেটা হচ্ছে পোস্টারটা নিয়ে এস জে সূর্যা, যেটা আমি বললাম যে পরে কথা বলবো, ভিরা ধীরা সুরান, যেটা চিয়ান বিক্রমের আপকামিং সিনেমা। তো এই সিনেমাতেও আমরা এস জে সূর্যাকে পুলিশ অফিসারের চরিত্রে দেখতে পেতে চলেছি, কিন্তু তাকে ব্যাপক লাগছে এই টিজারটাতেও সে একটা ডেডলি ক্যারেক্টার প্লে করতে চলেছে এই সিনেমাটিতেও। এই পোস্টারটা দিয়ে সেটা আমাদেরকে বোঝা যাচ্ছে ব্যাপক একটা স্টোরি লাইন বা ব্যাপক একটা লাইন আপ এখন এস জে সূর্যার হাতে আছে। দেখা যাক সে ব্যাক টু ব্যাক পুলিশ অফিসার চরিত্র প্লে করছে। দেখা যাক এটা তার আগে গিয়ে কবে সে ভাঙে এটা, এবং এটা থেকে কবে বেরোয়, এটা দেখার বিষয়। এবং পুলিশের চরিত্রটা তাকে কিভাবে শ্যুট করে, তাকে সেই ক্যারেক্টারগুলো কীভাবে প্লে করে, এটাও দেখার বিষয়। দেখা যাক কী হয়। তো এই ছিল টোটাল আপডেটস, তার পাশাপাশি বক্স অফিস কালেকশন, তার পাশাপাশি সারিপদা শানিবারামের টিজার রিয়াকশান। আপনাদের এইগুলো জেনে কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।